আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে একটু বেশি ভালো আছি, কারণ অনেক বেশি ভালো লাগতেছে। অনেক দিন পর আমার আব্বু, আম্মু, ভাই, ভাবি আমাদের বাড়িতে আসতেছে, আমার শ্বশুর বাড়িতে আসতেছে। তো সেই ভালো লাগাটা একটু অন্যরকম। তো আজকে দিনটা শুরু করলাম আমার বেবির ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে। আমার বেবিকে সকালে আমি প্রতিদিনই অন্য অন্য রকমের ব্রেকফাস্টগুলো দিয়ে থাকি। তো আজকে তার খাবার ছিল ডিম, সাথে স্ট্রবেরি কেটে দিয়েছিলাম। বাচ্চাদেরকে সকালবেলা যদি আপনারা একটা বা দুইটা ডিম সিদ্ধ করে দেন, দুইটা দিলে একটা ডিমের কুসুম দিবেন, আরও একটা ডিমের কুসুম দিবেন না। এটা কিন্তু অনেক একটা ভালো খাবার। পুরো দিনের প্রোটিনটা একবারই সকালে থেকেই কিন্তু পেয়ে যায়। পুরো দিন অনেক ব্যস্ততার মাঝখান দিয়ে পার করলাম, একদম চলে এলাম সন্ধ্যার দিকে। আম্মু, আব্বু, ভাই, ভাবি সবাই চলে এসেছে। আসার সময় ওনারা ক্ষীর বানিয়ে নিয়ে এসেছিল। আম্মুর হাতের ক্ষীর কিন্তু অনেক বেশি টেস্টি, খেজুর রস দিয়ে ক্ষীর বানিয়ে নিয়ে এসেছে। তো আমরা সবাই খেয়েছি। মেঘদাতে পাপার জন্য এটি স্পেশালি নিয়ে এসেছে, তো ওনাকে এখন খেতে দিব। তারপর খেজুর রস দিয়ে ক্ষীর বা পায়েস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি পছন্দ করি। একটু রেডি হয়ে নিতেছি। আমাদের বাড়িতে আজকে পিঠার আয়োজন করা হয়েছে, কিন্তু পিঠা আমরা বাড়িতে বানাবো না, জাস্ট মিল্কটুকুই রেডি করে নিব। তো পিঠা নেওয়ার জন্য চলে আসলাম আমাদের বড় বোনের বাড়ির পাশে এক বাড়িতে। অনেক ভালো করে পিঠা বানায়, অনেকই সাফ চিকন ক্লিন সব কিছু মেনটেন করে কিন্তু পিঠা বানানো হয়। তো সেখান থেকে আমরা পিঠা নেওয়ার জন্য চলে এলাম। কিন্তু পিঠা নিয়ে যাওয়ার আগে প্রথমে খেয়ে নিতেছি। এখানে বড় বোনের বাসা, তো এখানে আমরা পিঠা নিয়ে এসে মিল্ক টি দিয়ে পিঠা খাওয়া শুরু করে দিছি, কারণ এই পিঠাটা কিন্তু মিল্ক টি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর ওখান থেকে পিঠা নিয়ে বাড়িতে চলে এলাম। এখানে দেখতেছেন আম্মু গাখীর জাল করতেছে। এটা কিন্তু একদম ফুল ক্রিম মিল্ক, এখানে কোনো ধরনের পানি ইউজ করা নেই, কোনো ধরনের মিক্স পানিও নেই, একদম ফুল ক্রিম মিল্ক দিয়ে এই পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজার। সাথে নারিকেল কুচি করেও দেওয়া হয়েছে। না, এই ধরনের পিঠা একদমই ভালো পাইতাম না, কিন্তু কেমন যেন বেবি হওয়ার পর থেকে সুইট আমি অনেক বেশি পছন্দ করি। এটা হয়তো আমার হরমোনাল চেঞ্জের জন্যই হয়েছে, অনেক বেশি ভালো লাগে সুইট খেতে। আগে একদমই পছন্দ করতাম না। অ্যান্ড আমার মতো হাঁস খেতে কে কে পছন্দ করেন? এইখানে বানানো হইতেছে হাঁসের মাংস। অনেক বেশি বেশি পছন্দ করি হাঁসের মাংস। সবার জন্য আজকে হাঁসের মাংস রান্না করা হইতেছে। হাঁসের মাংসের সাথে যদি তেলুয়া হাঁস থাকে, তাহলে সেটার সাথে কিন্তু কুমড়োর অনেক বেশি টেস্টি লাগে। তো এখানে একটু কুমড়োর সাথে মিক্স করে দেওয়া হলো। এখানে হাঁসের মাংসটা অলরেডি হয়ে আসছে। আর একটু ঝোল ঝোল করে হাঁসের মাংস রান্না করলে জাল দিয়ে অনেক বেশি মজা লাগে। তো হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাওয়ার এখানে আয়োজন চলছে। মেঘদাত, ও মেঘদাত, আমরা তোমার নানু বাড়ি চলে যাবো। তোমার আব্বুকে ডেইলি ডেইলি মিস করবেন, আমাদেরকে ডেইলি ডেইলি ফোন করবেন। শুনছি হাজবেন্ডরা নিজের ওয়াইফকে যখন অনেক বেশি আদর যত্ন করে, তার পিছনেও কিন্তু অনেক একটা রিজন থাকে। শুনতে পারিনি, কি বললা? যখন হাজবেন্ড অনেক বেশি ওয়াইফকে আদর যত্ন করে, তখন তার পিছনে একটা রিজন থাকে, শয়তানি রিজন। সেই রিজনটা মানে হাজবেন্ড অনেক বেশি ওয়াইফকে আদর যত্ন করে, তখন তার পিছনে একটা রিজন থাকে, শয়তানের রিজন। সে কিছু একটা গুল খিলাবে না, নিজের ওয়াইফকে অনেক অনেক বেশি আদর আদর দেয়, ভালোবাসা দেয়। আমরা জানি মেয়েরা যখন মায়ের বাড়ি চলে যায়, তখন পুরুষ মানুষ অনেক বেশি হ্যাপি হয়, কারণ অনেক বন্ধনে থাকতে হয় যখন বাড়িতে থাকে। তো তার জন্যই অনেক বেশি হ্যাপি হয়, অনেক কথা থাকে, এগুলো আমরা বুঝি। যাই হোক, একটু মেঘদাদের বাবার সাথে মজা করলাম। ভিডিওটা আজ পর্যন্ত এইটুকুই, আবারও দেখা হবে নতুন কিছুর সাথে। ভিডিওটা প্রথম দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আরও সুন্দর সুন্দর ব্লগস আপনাদের সাথে শেয়ার করব। বেবি রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ।